ভাত তরকারি রান্না করবে আর এই ঘর বাড়ি ঝাড় দেওয়া, জামা কাপড় পরিষ্কার, এই তো কাজ। তাছাড়া তার কোনো কাজে নাই। খুব ভালো থাকবে। বেটার জন্য বউ হিসাবে নিয়ে যেতে চাইছেন না কাজের মাসি হিসাবে কাজ করার জন্য নিয়ে যেতে চাইছেন? কাজের হিসাব দিচ্ছে আমাকে। বাপ রে বাপ, মেয়েটার কত তেজ! একনা খালি কাজের কথা না, কোনো না নাই চাং করে উঠিল। হ্যাঁ ঠিকই বলেছো, ওরকম বাড়িতে বউ নিয়ে গেলে একদম সব শেষ করে দিবি। একটা তো আছে। হ্যাঁ, এইগুলা চলবে না মেয়ে। বাবা মুখে উঠে পছন্দ হয়েছিল। এই লাগাম একটা চোর, তোমার তো খালি মেয়ে দেখলে পছন্দ হয়ে যাবে। আগে পরে তো কিছু ফটো নেন। তাহলে ওটা মেয়ে আর পছন্দ হয়নি করো? পছন্দ? বাপ রে বাপ, যে মেয়ের খোঁজ দিয়ালেন তোমরা বাপু, ওরম মেয়ে বাড়িতে নিয়ে আসলে একদম সর্বনাশ হয়ে যাবে। তো বাপু এইরকম মেয়ের খবর তোমরা দেন না। ভালো মেয়ে যদি পান তাহলে আমার খবর দেন। শান্তশিষ্ট ভদ্র মেয়ে দরকার আমার। আর একটা খোঁজছে, মেয়েটাও ভালো হয়, চলো যাই দেখিয়ে আসি। চলো তাহলে কালকায় দেখিয়ে আসি। ঠিক আছে তাহলে চলো। চক, এই মেয়েটা ভালো লাগিল, দেখতেও সুন্দরছে আর গরিব বাড়িকার, দেখি শুনি মনে হচ্ছে ভালোই কাজ করিবে। হ্যাঁ 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 হ্যাঁ, গরিব বাড়ির মেয়ে তো কোনো চিন্তা নাই। তাহলে কি কথাবার্তা পাকা করে দিব? হ্যাঁ হ্যাঁ, পাকা করে দাও। ছোট থাকি দেখি কি কাজ কাম করে। হ্যাঁ আচ্ছা ঘটক দা, তাহলে চলো। ওই দিদি আসো তাড়াতাড়ি, রিলসটা বানাই নেই। তুমি শুরু করো, আমি মেকআপটা করে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। রে বাপ, তুইও রিলস নিয়ে সারাদিন ব্যস্ত হয়ে গেছিস। কাপড় গিলা যে নোংরা হয়ে আছে দেখা পাই না। তুই দে, তুই দে, মোর টাইম মতো মই ধুয়ে দিম। কবে দেবো? মোর কাপড় লাগে সবাই নোংরা হয়ে আছে, আমি পিন্দিম কি এখন? এক না খালি কাপড় লাগে দেখি ধুয়ে দিবে, ওটা টাইম নাই। হ্যাঁ, সারাদিন খালি মোবাইলটা মোবাইলটা মোবাইলটা। বউ করি মোর কি লাভ? আরে কাপড়টা ধুয়ে দিস। এই রিলস বানানো মুডটাই খারাপ করে দিল। ওর কথা শুনে আমি রিলস বানাবো না, আগে রিলসটাই বানাবো। খালি টিভি আর মোবাইল। কাপড় লাগে ওখানে পড়ে থাকবে, কাপড়টা ধোজা। ইস, বলার সঙ্গে সঙ্গে কি ধুইতে হবে নাকি? ধুবো তো, তোমাকে বলতে হবে না। বলা সঙ্গে সঙ্গে 3 দিন ধরে কাপড় গুলা তো ওই জায়গাতে পড়ছে। মনে হচ্ছে তো হাতও দিয়ে বুঝিস নি। তো টিভি দেখা টাইম হচ্ছে, মোবাইল দেখা টাইম হচ্ছে, রিলস বানা টাইম হচ্ছে, একটা কাপড় গুলা ধুই দি উঠারে টাইম পাইস নি। হ্যাঁ, বিয়া করে তুমি অশান্তিতে পড়ি না, একটা শান্তি নাই। বাড়ি খালি কেচাল। দেখো বেশি উল্টাপাল্টা কথা বলবে না, বলে দিচ্ছি। ওয়ারে তিতিরানি উঠে গেলি। বাপ রে, কি করে? কাপড় ধোয়া নিয়ে মাথা খারাপ করে দিল। তুই কেমন মানুষ কদিনই 3 দিন ধরে কাপড় গুলা ভেজেছিস, আজ পর্যন্ত ধুইসনি? ধুয়ে দিব তো, বলার সঙ্গে সঙ্গে ধুয়ে দিতে হবে নাকি? তুই 3 দিন ধরে কাপড় গুলা ফেলাইছিলু, ফের 3 দিন ধরে ভিজেছিস, 6 দিন হয়ে গেল। মোর একটা কাপড় পিন্তা নোয়া নাই, গামছা পিন্দে ঘুরে বেড়াও। কবে দেবো তুইলা? হ্যাঁ, তোমার যদি এত দেরি মনে হয় নিজের কাপড় নিজে ধুয়ে নাও। হ্যাঁ তো ধোয়া হবে না, অনেক দেখা গেল। আর সে কুটি কাপ খালি মোবাইল মোবাইলটা ঢুকে যা, না মোবাইলটা না, মোবাইল ঢুকে যা। একটা কাপড় ধোয়া পারেনি 6 দিন ধরে ভিজেছিস। বাপ রে বাপ, কি করে? তুইও তাহলে তোর বইয়ের কামগুলো ধরলি? কি করিম? তোমরা তো দেখি শুনি বুয়ান দেন, একটা কথা শুনিনি। 6 দিন ধরে কাপড় লাইনে পচে। হ্যাঁ, তুমি না কি করিম? ভাবলাম ছোট বেটাকে বিয়ে দিয়ে একটু ভালো থাকবো, এখন বিয়ে দিয়ে বুড়া বুড়ির আরো পেট ছুটকা হচ্ছে। ঠিক ঠিক ঠিক, দেখি শুনি গরিব বাড়িকার মেয়ে নিয়ে আসি না,
ইয়ে তো আরো কুজোর। এমার কিছু একটা ব্যবস্থা করবাই হবে, না হলে সংসারটা শান্তি হবে না। দাদা কথা তো ওদিকে আনিয়ে আসতে নিগেটিভ ভাবনা কর, উনা দিয়ে কথাটা দে। আরে নুকুরি খারাটা নিচে মাথা থিয়ং উনা দেখ। শালা বুড়া, তুই মোক বেহা কথা করছিলু বউটা আসি মরবো কাপড় ধুবে, আর তুই এত বুড়া হয়ে যাস, তা তুই ছায়া বেলা ধুতিস না। বুড়া তুই যদি মোক আগে করলি তাহলে তুমি বেহাই কোনো হইনি। মোর কাপড় ধোয়া আছে মোর বউটা শুধু কাপড় ধোয়া আছে। আরে দাদু, মানুষ কি মানুষের কোনোদিন ভালো চায়? মুই বুঝুং ঠেলা, এবার তুই বুঝে খেলা। বুড়া ও তো ভাষণ নামটা করো কথা বলে। আয় দে খারাটা নিচে মাথা উনা নিজা। বুড়ার কথা শুনি মোর। নাতি ভালো করে কাপড় গিলা মুড়ে লোট পাবড়িস তো, না তো মোর ঠিনা আসি না শিখে যাইস। ভগবান।